উপাদানগুলি হল নাম্বার 1 প্রত্যক্ষণমূলক উপাদান, নাম্বার 2 ধারণামূলক উপাদান, নাম্বার 3 মনোভাবগত উপাদান। পরবর্তী প্রশ্ন, পঞ্চকোষের ধাপগুলি লিখুন। উত্তর, পঞ্চকোষের ধাপগুলি হল নাম্বার 1 অন্নময় কোষ, পৌষ্টিক দেহ, দৃশ্যমান দেহ, নাম্বার 2 প্রাণময় কোষ, শক্তি দেহ, বায়োপ্লাজমিক স্তর, নাম্বার 3 মনোময় কোষ, মানসিক দেহ, অ্যাস্ট্রাল স্তর, নাম্বার 4 বিজ্ঞানময় কোষ, বৌদ্ধিক দেহ, ওয়াইডিজম স্তর, নাম্বার 5 আনন্দময় কোষ, আনন্দ দেহ, প্লি স্তর। পরবর্তী প্রশ্ন, দুটি ধ্যানাসনের নাম লিখুন। উত্তর, দুটি ধ্যানাসনের নাম কুলকুণ্ডলিকির ধ্যান ও বিশুদ্ধ চক্রের ধ্যান। এই অংশটিতে আপনারা পছন্দ মতো নিজের দুটি ধ্যানাসনের নামও লিখতে পারেন। পরবর্তী প্রশ্ন, কে যোগ ভাষ্য গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে যোগ ভাষ্য গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি পতঞ্জলি। পরের প্রশ্ন, আত্মমর্যাদা বা সেলফ এস্টিম বৃদ্ধির দুটি উপায় লিখুন। উত্তর, আত্মমর্যাদা বৃদ্ধির দুটি উপায় হল নাম্বার 1 সামঞ্জস্যপূর্ণ আত্মপরিচর্যার কার্যাবলীর উন্নয়ন, নাম্বার 2 অন্যের সাথে নিজেকে তুলনা করা পরিহার করা। পরের প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি লিখুন। উত্তর, অষ্টাঙ্গ যোগের অঙ্গ বা সাধনগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। পরবর্তী প্রশ্ন, কর্মযোগের মূল বক্তব্য কি? উত্তর, কর্মযোগ বলতে বোঝায় যা আমাদের চিন্তার প্রতিক্রিয়াশীল নিদর্শন উপলব্ধি করতে সাহায্য করে। এই যোগে আমাদের নির্দিষ্ট কর্ম এবং তা কিভাবে সম্পন্ন করতে হবে তার একটি পরিষ্কার চিত্র তুলে ধরে। আবেগবিহীনভাবে কাজকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তাও কর্মযোগের মাধ্যমেই শিখতে পারি। পরের প্রশ্ন, সদর্থক আচরণের অর্থাৎ পজিটিভ বিহেভিয়ারের জন্য দুটি কৌশল লিখুন। উত্তর হবে সদর্থক আচরণের জন্য দুটি কৌশল হল নাম্বার 1 পরিবারের শিশুর অধিকারকে স্বীকৃতি প্রদান, নাম্বার 2 শিশুর প্রতি সঙ্গতিপূর্ণ আচরণ করা। পরের প্রশ্ন, রাজযোগ বলতে আপনি কি বোঝেন? উত্তর, যোগশাস্ত্র মতে চিত্ত 5 প্রকার, যথা ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। রাজযোগের প্রবর্তক ঋষি পতঞ্জলির মতে চিত্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আত্ম উপলব্ধি মুক্তি লাভের উপায়। কিন্তু চিত্তকে সর্বাত্মক চেতনার অভিমুখে আনা সহজ কাজ নয়। পতঞ্জলি এই চিত্রকে শুদ্ধ, শান্ত, স্থিরীকৃত করে আত্ম উপলব্ধির মাধ্যমে অতিচেতন অবস্থায় পৌঁছানোর জন্য 8টি সোপানের নির্দেশ দিয়েছেন। তাঁর এই যোগ সাধনার সূত্রগুলিকে তাই অষ্টাঙ্গ যোগ বা রাজযোগ বলা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আরও নতুন নতুন বিএড সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।